আমার ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। পিএস ডানা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আজকের ক্লাসের টপিক হলো রায় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 1-এ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা বিষয়ে যে স্কুলগুলি আছে সেই স্কুলগুলির মধ্যে 7 নম্বর স্কুলের সমস্ত কোশ্চেন অ্যান্সার আলোচনা করব আজকের ক্লাসে। ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা যারা নতুনরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ক্লাসমেটদের সঙ্গে শেয়ার করবে। 7 নম্বর স্কুল গভ স্পন্সর্ড মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউস। এই স্কুলের একের দাগের কোশ্চেন দিয়েছে, নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। দেখো, এখানে আমাদের এই যে 5টা প্রশ্ন দিয়েছে, এই 5টা প্রশ্নের উত্তর কিন্তু আমাদের পূর্ণ বাক্যে দিতে হবে। চলো আমরা করে ফেলি। একের কর দাগে কোশ্চেন দিয়েছে, পাঁচু কেন ভয় পায়? উত্তর হবে, বাঁদর পাছে আঁচড় দেয়, এই কারণে পাঁচু ভয় পায়। এটা আমরা লিখে ফেলব। বাঁদর পাছে আঁচড় দেয়, এই কারণে পাঁচু ভয় পায়। খর দাগে কোশ্চেন দিয়েছে, গৌর কৌটো ভরে কি রাখে? উত্তর হবে, গৌর কৌটো ভরে মৌরি রাখে। এটা আমরা লিখে ফেলব। গৌর গয় ঔকার র, গৌর কৌটো ভরে কয় ঔকার টয় ওকার, কৌটো ভরে লিখে ফেলবো আমরা ঝটপট। কৌটো ভরে মৌরি রাখে, ময় ঔকার রয় হস্য ইকার, মৌরি রাখে। গড় দাগে কোশ্চেন দিয়েছে, পারিজাত বন কোথায় আছে? উত্তর হবে, 7 সাগরের পারে পারিজাত বন আছে। লিখে ফেলবো এটা আমরা। 7 সাগরের পারে, 7 সাগরের পারে পারিজাত বন আছে। লিখে ফেলবো এটা আমরা। 7 সাগরের পারে পারিজাত বন আছে। পয়াকার রহস্য ইকার পারি, বটক জয় আকার তো পারিজাত বন আছে, বন আছে। এভাবে আমাদের পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে। ঘর দাগে কোশ্চেন দিয়েছে, ঘোড়া কেন জোরে চলে না? উত্তর হবে, ঘোড়ার পায়ে ফোড়া তাই জোরে চলে না। লিখে ফেলি এটা আমরা। ঘোড়া ঘয়কার অরহয়াকার, ঘোড়ার পায়ে পয়াকার অন্তস্থ অয় একার, ঘোড়ার পায়ে ফোড়া ফয়কার অরহয়াকার, ফোড়া তাই জোরে চলে না। বর্গজয় ওকার রয়েকার, জোরে চলে না, চ লয়কার চলে না। উঁয়ার দাগের কোশ্চেন দিয়েছে, নুরুর পুরো নাম কি? উত্তর হবে, নুরুর পুরো নাম কাজী নজরুল ইসলাম। লিখে ফেলি চলো এটা আমরা। দন্তন্বয় হস্যকার রয় হস্যকার র, নুরুর পুরো নাম পয়স্যকার রয়কার, পুরো নাম তন্বয় আকার ম, নাম কাজী নজরুল ইসলাম, কয় আকার বর্গজয় দীর্ঘইকার, কাজী নজরুল ইসলাম। দন্তন্য বটকেজ রয় হস্যকার ল, নজরুল ইসলাম হস্যই দন্তস্ব লয় আকার ম, কাজী নজরুল ইসলাম। হয়ে গেল। দেখো আমাদের 5টা প্রশ্নের উত্তর লেখা। প্রত্যেকটা উত্তর আমরা পূর্ণ বাক্যে লিখেছি। এভাবে তোমরা পরীক্ষার খাতায় সুন্দর করে লিখে ফেলবে। 2-এর দাগের কোশ্চেন দিয়েছে, পরের লাইনটি লেখো। দেখো, 2-এর কর দাগে বলেছে, পাহাড় চূড়া সাজে। পরের লাইন হবে, নীল আকাশের মাঝে। লিখে ফেলি চলো এটা আমরা। দন্তন্য দীর্ঘইকার ল, নীল আকাশের মাঝে, আ কয় আকার তালবস্যই একার র, নীল আকাশের মাঝে, ময় আকার ঝয় একার,
নীল আকাশের মাঝে। খর দাগে কোশ্চেন দিয়েছে, পরের লাইন লিখতে হবে আমাদের। রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো, উড়িতে পেতাম যদি বড় ভালো। তো এটা আমরা লিখে ফেলি, চলো। উড়িতে হস্য অরহয় হস্যইকার তয়কার, উড়িতে পেতাম পয় একার তয় আকার ম, উড়িতে পেতাম যদি অন্তস্থ জ দয় হস্যইকার, উড়িতে পেতাম যদি হত বড় ভালো, হত ব অরয়কার, হত বড় ভালো। হয়ে গেল দেখো আমাদের এই দুটো কোশ্চেনের পরের লাইন লেখা। 2 কর দাগে কোশ্চেন দিয়েছে, পাহাড় চূড়া সাজে, পরের লাইন হবে নীল আকাশের মাঝে। খর দাগে দিয়েছে, রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো, উড়িতে পেতাম যদি হত বড় ভালো। 3 দাগের কোশ্চেন দিয়েছে, শূন্যস্থান পূরণ করো। দেখো 3 কর দাগে কোশ্চেন দিয়েছে, বোলপুরের কাছে ছিল ড্যাশ নদী। উত্তর কী হবে বলো তো? বোলপুরের কাছেই ছিল কোপাই নদী। তো শূন্যস্থানে আমরা লিখে ফেলব কোপাই, কয়কার পয় আকার হস্যই, কোপাই নদী। খর দাগে কোশ্চেন দিয়েছে, মৌমাছি ড্যাশ বাসা বাঁধে। উত্তর হবে মৌমাছি মৌচাকে বাসা বাঁধে, ড্যাশে বসবে মৌচাক। লিখে ফেলবো এটা আমরা, ময় ঔকার চয় আকার ক, মৌচাক। মৌমাছি মৌচাকে বাসা বাঁধে। গর দাগে কোশ্চেন দিয়েছে, গাধা ড্যাশ খেতে ভালোবাসে। উত্তর হবে ছোলা, ছয় ওকার লয়াকার, গাধা ছোলা খেতে ভালোবাসে। ঘর দাগে কোশ্চেন দিয়েছে, ফিরিব বাতাস বেয়ে ড্যাশ খুঁজি, ড্যাশে বসবে রামধনু। তাহলে কি হলো পুরোটা? ফিরিব বাতাস বেয়ে রামধনু খুঁজি। লিখে ফেলবো এখানে আমরা রামধনু, রয় আকার ম, রাম ধনু, ধ দন্তন্বয় হস্য উকার, রামধনু খুঁজি। চলো একবার আমরা পুরোটা করে ফেলি। 3 দাগের কোশ্চেন দিয়েছে, শূন্যস্থান পূরণ করো। কর দাগে কোশ্চেন দিয়েছে, বোলপুরের কাছেই ছিল কোপাই নদী। খর দাগে মৌমাছি মৌচাকে বাসা বাঁধে। গর দাগে গাধা ছোলা খেতে ভালোবাসে। ঘর দাগে ফিরিব বাতাস বেয়ে রামধনু খুঁজি। 4 দাগের কোশ্চেন দিয়েছে, 2টি করে বানান লেখো। 4 কর দাগে বলেছে দেখো আমাদের রিকার যোগে 2টো বানান লিখতে হবে। তো আমরা লিখে ফেলবো, রিকার যোগে বানান লিখব তৃণ, তয় রিকার মূর্ধন্য তৃণ, তারপরে লিখব বৃষ্টি, বয় রিকার মূর্ধন্যস্বই টয় হস্যই বৃষ্টি। খর দাগে বলেছে দেখো ঔকার যোগে 2টি বানান লিখতে হবে। তো লিখে ফেলবো আমরা, ঔকার যোগে বানান নৌকা, দন্তনয় ঔকার কয় আকার নৌকা। আর একটি লিখবো আমরা গৌর, গয় ঔকার র, গৌর। গড় দাগে কোশ্চেন দিয়েছে, ওকার যোগে 2টো বানান লিখতে হবে। তো লিখে ফেলবো আমরা, ওকার যোগে 2টো বানান ঘোড়া, ঘয় ওকার অর হয় আকার ঘোড়া। আর লিখবো আমরা ধোবা, ধয় ওকার বয় আকার ধোবা। হয়ে গেল দেখো আমাদের প্রত্যেকটা যা যা লিখতে বলেছে সেইগুলো আমরা লিখে ফেললাম। কয়ের দাগে বলেছে রিকার যোগে 2টি বানান লিখো। রিকার যোগে আমরা 2টি বানান লিখলাম তৃণ আর বৃষ্টি। খর দাগে বলেছে ঔকার যোগে 2টো বানান লিখতে হবে। ঔকার যোগে 2টো বানান লিখলাম আমরা নৌকা আর গৌর। গড় দাগে লিখলাম আমরা ওকার যোগে 2টো বানান ঘোড়া। 5 দাগের কোশ্চেন দিয়েছে অর্থ লেখো। 5 কর দাগে দিয়েছে 7। 7 শব্দের অর্থ হবে ইচ্ছা, আকাঙ্ক্ষা বা আশা। এখানে আমরা ইচ্ছা লিখলাম। খর দাগে শব্দ দিয়েছে গগন। গগন শব্দের শব্দার্থ লিখতে হবে আমাদের। গগন শব্দের অর্থ হবে আকাশ। লিখে ফেলি চলো আমরা, কয় আকার তালবশ আকাশ। 6 দাগের কোশ্চেন দিয়েছে বাক্য তৈরি করো।
ছয়ের ক দাগ বরফ। বরফ দিয়ে আমাদের বাক্য তৈরি করতে হবে। চলো লিখে ফেলি। পাহাড় চূড়ায় পয়াকার হয়াকার অরে একার র। পাহাড়ের চূড়ায় বরফ জমে। জয় দীর্ঘকার অরহয়াকার। পাহাড়ের চূড়ায় বরফ ব রফ বরফ জমে। বা লিখতে পারি আমরা পাহাড়ের চূড়া বরফে ঢাকা। ঢয়াকার কয়াকার ঢাকা। ছয়ের খরদাগে শব্দ দিয়েছে জোনাকি। জোনাকি দিয়ে আমাদের বাক্য রচনা করতে হবে। রাতে আমরা জোনাকি পোকা দেখতে পাই, তাই আমরা লিখব রাতে রাতে জোনাকির রাতে জোনাকির আলো দেখা যায়। দয়কার ক্ষয়াকার দেখা যায়। অন্তস্থ জয়াকার অন্তস্থ হয়ে গেল। দেখো আমাদের দুটো শব্দ দিয়েছে, দুটো শব্দ দিয়ে বাক্য রচনা হয়ে গেল। প্রথম শব্দ দিয়েছে বরফ, পাহাড়ের চূড়া বরফে ঢাকা। দ্বিতীয় শব্দ দিয়েছে জোনাকি, রাতে জোনাকির আলো দেখা যায়। 7 দাগের কোশ্চেন দিয়েছে বিপরীত শব্দ লেখো। দেখো 7 কর দাগে আমাদের ভয় শব্দের বিপরীত শব্দ লিখতে হবে। আমরা লিখে ফেলবো ভয় শব্দের বিপরীত শব্দ নির্ভয়। দন্তনয় রে ভস্যই ভ অন্তস্থ অ নির্ভয়। খর দাগে দিয়েছে আলো। আলো শব্দের বিপরীত শব্দ হবে অন্ধকার। অ দন্তনয় ধ কয় আকার র অন্ধকার। 8 দাগের কোশ্চেন দিয়েছে ঠিক করে বানান লেখো। দেখো 8 কর দাগে এই যে আমাদের এলোমেলো বর্ণগুলো দিয়েছে, এই এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে আমাদের সঠিক বানান লিখতে হবে। চলো লিখে ফেলি। এই এলোমেলো বর্ণগুলোকে সাজালে হবে চুরুলিয়া। জয়হস্যকার রয়হস্যকার লয়হস্যইকার অন্তস্থ অয় আকার চুরুলিয়া। খর দাগে এলোমেলো বর্ণগুলোকে সাজালে হবে মৌরলা। ময় ঔকার র লয়াকার মৌরলা। 9 দাগের কোশ্চেন দিয়েছে ঠিক শব্দ বেছে নিয়ে বাক্য লেখো। এই যে দেখো এগুলো আমাদের এই যে দুটো করে শব্দ দেওয়া আছে, এই শব্দ থেকে ঠিক শব্দ বেছে নিয়ে আমাদের বাক্যটা পুনরায় লিখতে হবে। চলো আমরা করে ফেলি। নর কর দাগে বলেছে মধু কানাই ঝাঁকায় আম নিয়ে যায়। উত্তর হবে মধু ঝাঁকায় আম নিয়ে যায়। খর দাগে বলেছে বাবা বেড়াতে আপিসে যায়। উত্তর হবে বাবা আপিসে যায়। গর দাগে দিয়েছে পৌষ মাসের নৈহাটি গৌহাটি যেতে হবে। উত্তর হবে পৌষ মাসে গৌহাটি যেতে হবে। 10 দাগের কোশ্চেন দিয়েছে ময়ূর সম্বন্ধে 5টি বাক্য লেখো। এখানে আমাদের ময়ূর সম্বন্ধে 5টি বাক্য লিখতে হবে। চলো আমরা লিখে ফেলি। প্রথম বাক্য লিখব আমরা আমাদের জাতীয় পাখি ময়ূর। আ ময়াকার দয়েকার র আমাদের জাতীয় পাখি ময়ূর। প্রথম শব্দ লিখলাম আমরা, প্রথম বাক্য বর্গজয় আকার তয় দীর্ঘইকার অন্তস্থ অ জাতীয় পাখি কার ক্ষয় হস্যইকার জাতীয় পাখি ময়ূর। ম অন্তস্থ অয় দীর্ঘ র আমাদের জাতীয় পাখি ময়ূর। তারপরের বাক্য লিখব আমরা ময়ূরের গায়ের রং ঘন নীল। ময়ূরের ম অন্তস্থ অয় দীর্ঘ রয়িকার র ময়ূরের গায়ের রং গয়াকার অন্তস্থ অয় একার গায়ের রং র অনুসার গায়ের রং ঘন নীল। ঘ দন্তন ঘন। তোমরা যদি ময়ূর দেখে থাকো দেখবে ময়ূরের গায়ের রং ঘন নীল। হয়ে গেল আমাদের দ্বিতীয় বাক্য। তারপরে আমরা তৃতীয় বাক্য লিখব ময়ূরের পেখম আছে। ময়ূরের পেখম আছে।
ম অন্তস্থ অয় দীর্ঘ উ রয়েকার র। ময়ূরের পেখম আছে। পেখম আছে। হয়ে গেল আমাদের তৃতীয় বাক্য। তারপরের বাক্য লিখব আমরা বর্ষাকালে ময়ূর পেখম ধরে নাচে। লিখব আমরা তারপরের বাক্য। তৃতীয় বাক্য হয়ে গেল এবার আমরা চতুর্থ বাক্য লিখব বর্ষাকালে ব মূর্ধন্য ষ রেফা আকার। বর্ষাকালে ময়ূর পেখম ধরে নাচে। পেখম ধরে নাচে। আমাদের চতুর্থ বাক্য হয়ে গেল এবং আমাদের পঞ্চম বাক্য মানে 5 নম্বর বাক্য লিখতে হবে। আমাদের 5টা বাক্য লিখতে বলেছি। ময়ূরের গায়ে বড় বড় পালক থাকে। এর পরের বাক্য 5 নম্বর বাক্য লিখব আমরা ময়ূরের গায়ে ময়ূরের লেজে অনেক বড় বড় পালক থাকে না, তো লিখব আমরা ময়ূরের গায়ে বড় বড় পালক থাকে। হয়ে গেল আমাদের 5টি বাক্য। আর একবার আমরা পড়ে নিই চলো। আমাদের জাতীয় পাখি ময়ূর। ময়ূরের গায়ে ঘন নীল। ময়ূরের গায়ের রং ঘন নীল। ময়ূরের পেখম আছে। বর্ষাকালে ময়ূর পেখম ধরে নাচে। ময়ূরের গায়ে বড় বড় পালক থাকে। আজকের এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং যদি কোনো কোশ্চেন থেকে থাকে তা কমেন্টে জানাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।